আজকের অডিও ফাইলে আমি শেয়ার করব রিসেন্ট জব সলিউশন থেকে বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন উত্তর। আমরা জানি ব্যাংক, বিসিএস বলি বা নেক্সট ফুডের এক্সাম আছে এবং খুব দ্রুত হয়তো অডিটরের এক্সামও অনুষ্ঠিত হবে। তো এই সকল এক্সামে বাংলা সাহিত্যের কিন্তু কিছু প্রশ্ন অনেকবার রিপিট হয়। তো এটা তো আমরা জানি জবের প্রিপারেশন যখন নেই তখন থেকেই আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো সেগুলো খুব ভালো করে আমরা পড়ি এবং রিভাইজ করি। তো আজকে তো সব একবারে অডিও ফাইলে দেওয়া সম্ভব না। আমি পার্ট পার্ট করে করে অল্প অল্প করে প্রশ্ন উত্তরগুলো অ্যাড করব বাংলা সাহিত্যের। আর একটা অডিও ফাইল যদি খুব বেশি বড় হয়ে যায় সেটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে শুনতেও ভালো লাগবে না কারো। আচ্ছা, তো ঠিক আছে, শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর। ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? উত্তর নষ্ট নীল। লেটকি লোকগান। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? সংস্কৃত কলেজ। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা? উত্তরাধিকার। চলে মুসাফির কবি জসিমউদ্দিনের কোন শ্রেণীর সাহিত্য রচনা? ভ্রমণ কাহিনী। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাব্যানুবাদ করেছেন? রুবাইয়াতি ওমর খৈয়াম। বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস আগস্টের এক রাত। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। এই প্রশ্নের উত্তরটা আমরা যারা হচ্ছে কোনো কিছু মনে নাও রাখি তাও কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমাদের মনে থাকে, কারণ দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা এত বেশি রিপিট হয়েছে জব এক্সামে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল? ধর্মনির্ভর। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস? পথের দাবি। কার ছদ্মনাম পরশুরাম? রাজশেখর বসু। সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক কে? মোতাহের হোসেন চৌধুরী। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ অমিত্রাক্ষর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? রক্তকরবী। মধ্যযুগের কাব্য কোনটি? পদ্মাবতী। বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চিলেকোঠার সেপাই উপন্যাসের লেখক কে? আখতারুজ্জামান ইলিয়াস। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা কে? আল মাহমুদ। বাংলার চাষীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি? নীল দর্পণ। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস? শেষের কবিতা। নুরুল দিনের সারা জীবন কাব্যনাটকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন? 1783 সালের কৃষক আন্দোলন। নগর পুরিলে দেবালয় কি এড়ায় বিখ্যাত এই ভাবদ্যোতক প্রবচনের কবিকে? ভারতচন্দ্র। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? আমার কৈফিয়ত। দেশি ভাষে কহ তাকে পাঞ্চালির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে। এই কাব্যাংশের কবিকে? দৌলত কাজী। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। আলাউলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমথ চৌধুরী। শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। ঝুমকোলতায় জোনাকি। শীর্ষক শিশুতোষ রচনাটি কার? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক কে? ডক্টর আশরাফ সিদ্দিকী। নিচের কোন বাক্যটি জীবনানন্দ দাশের রচনা নয়? উত্তর ফাল্গুনী। এছাড়া এখানে অপশনে যেগুলো ছিল আমি সেই অপশনগুলো বলে দিচ্ছি, কারণ আমাদের তো এটাও জানতে হবে যে জীবনানন্দ দাশের রচনা কোনগুলো। বনলতা সেন, ঝরা পালক এবং মহাপৃথিবী। স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। এই উক্তিটি কার? মোতাহের হোসেন চৌধুরী। ড্যাশ মাঝি, মানে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল বা শূন্যস্থান ছিল। এখানে বলা হচ্ছে যে শূন্যস্থান দিয়ে মাঝি চেয়ে দেখো দুয়ারে, ডাকে জাহাজ, অচল ছবি সে তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ।
কে মাঝিকে আহ্বান করেছেন? ফররুখ আহমদ। বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। লিপিমালা রচনা করেছেন কে? রাম রাম বসু। মরসিয়া কি? শোকগীতি। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? ১৯ শতকে। হাতের কাঙ্কন মালো দাপন পদটির রচয়িতা সরহপা। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আনো বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এই অমর উক্তির রচয়িতাকে? চণ্ডীদাস। শ্যামলছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৪৭ সালে। তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৮৪৩। কাদো নদী কাদো এর রচয়িতাকে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? ঢাকার কেন্দ্রীয় কারাগারে। নিচের কোনটি উপন্যাস? মানব জমিন। এখানে আরও ৩টা অপশন ছিল, আমি সেই অপশনের বিষয়ে বলে দিচ্ছি। এখানে অপশন ছিল গো জীবন, আর ছিল হচ্ছে মানব জমিন, দুঃখিত, মানব জীবন এবং আমলার মামলা। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই উক্তিটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাশের কবিতার লাইন এটি। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? বিজলি। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিম্নের কোনটি রচনা করেন? রামায়ণ। ২০ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে? প্রাণ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা অ্যালেন জেন্সবার্গ। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার বজ্রেরই তুর্যে গর্জেছে কে আবার। চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি বইটির রচয়িতা হোসেন হাক্কানি। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা উদ্ধৃতিটি কার? রামনিধি গুপ্ত। মরণ রে তুহু মম শ্যাম সমান চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণ দুইটির রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? কাদো নদী কাদো। এখানে বাকি যে ৩টে অপশন রয়েছে সেই ৩টার বিষয়ে বলে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনগুলি। দুই সৈনিক, রাইফেল রোটি আওরাত এবং নেকড়ে অরণ্য। ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? সারাবেলা। হিমু নাটকটির রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। কবর কবিতার রচয়িতাকে? জসিমউদ্দিন। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? শামসুর রাহমান। সুলতানের স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? ঈশ্বর চন্দ্রগুপ্ত। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে শূন্যস্থান বছর চলি। চরণের শূন্যস্থানে কোন শব্দ দিয়ে পূরণ হবে? হাজার। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য? বাল্মীকি প্রতিভা। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা? কাজী নজরুল ইসলাম। ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি? মুহূর্তের কবিতা। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন? আনন্দময়ীর আগমনে। বিচারপতি তোমার বিচার করবে কারা গানটির গীতিকার সলিল চৌধুরী। ৬৯-এর গণ অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। চরণটির কবি জীবনানন্দ দাশ। কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ। বঙ্গে সুফি প্রভাব গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ এনামুল হক। বাংলা ভাষার বিখ্যাত কোন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন? বর্ণিত সবাই। এখানে অপশনগুলো হচ্ছে শামসুর রাহমান, বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশ।